বর্তমান বিশ্বে সামরিক প্রযুক্তির দ্রুত উন্নয়ন এবং রাজনৈতিক কূটনীতি দেশের নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে সামরিক নীতি ও কৌশলগুলো নানা দেশের জন্য নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। স্টেলথ বম্বার হল এমন একটি বিমান যা রাডার এবং অন্যান্য শনাক্তকরণ প্রযুক্তির চোখে ধরা পড়ে না বা কম ধরা পড়ে। এর মাধ্যমে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে গোপনে আক্রমণ চালানো সম্ভব হয়। এই ধরনের বিমান সামরিক কৌশলে বিপ্লব এনেছে। রাডার অবজারভেশন এড়ানোর সক্ষমতা, উচ্চ গতি এবং দীর্ঘ দূরত্বে ফ্লাইট করার ক্ষমতা, উন্নত বোমা ও ক্ষেপণাস্ত্র বহন ক্ষমতা, বিশেষ ধরনের লুকানো প্রযুক্তি ব্যবহার। এই প্রযুক্তির মাধ্যমে একটি দেশের সামরিক শক্তি ব্যাপকভাবে বাড়ে। এটি প্রতিপক্ষকে সঠিক সময়ে এবং নির্দিষ্ট স্থানে আঘাত হানতে সক্ষম করে। তাই বিশ্বব্যাপী অনেক দেশ এই প্রযুক্তি অর্জনে আগ্রহী। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আমেরিকার সামরিক শক্তিকে পুনরায় সুসংগঠিত ও আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়েছে। তার নীতির মূল দিকগুলো ছিল ন্যাটো ও অন্যান্য মিত্র দেশগুলোর ওপর চাপ দিয়ে সামরিক ব্যয় বাড়ানো, আমেরিকার সামরিক অবকাঠামো শক্তিশালী করা, নতুন ও উন্নত অস্ত্র প্রযুক্তির উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কঠোর অবস্থান গ্রহণ। যদিও বাংলাদেশ সরাসরি ট্রাম্প প্রশাসনের প্রতিটি সামরিক নীতির লক্ষ্য নয়, কিন্তু বৈশ্বিক নিরাপত্তা ও কূটনীতিতে এর প্রভাব স্পষ্ট। মার্কিন সামরিক নীতি ও প্রযুক্তি স্থানীয় নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনতে পারে, বিশেষ করে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির সুযোগ, আধুনিক সামরিক প্রযুক্তির সম্ভাব্য আমদানি, আন্তর্জাতিক মিত্রতার নতুন মাত্রা। ট্রাম্প প্রশাসন ন্যাটো সদস্য দেশগুলোকে তাদের সামরিক ব্যয় বাড়ানোর জন্য চাপ দিয়েছে। এই নীতি বিশ্ব রাজনীতিতে একটি নতুন উত্তেজনা সৃষ্টি করেছে, যা বাংলাদেশের মতো দেশের নিরাপত্তা কৌশলেও প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ সামরিক ক্ষেত্রে সম্প্রতি বেশ কিছু উন্নতি করেছে। দেশটি আধুনিক অস্ত্র ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে চায়, যাতে নিজস্ব সুরক্ষা সক্ষমতা বাড়ানো যায়। বর্তমানে বাংলাদেশের কাছে স্টেলথ বম্বার প্রযুক্তি নেই, তবে ভবিষ্যতে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই ধরনের প্রযুক্তি অর্জনের সম্ভাবনা রয়েছে। এর ফলে দেশের আকাশ নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী হবে। উচ্চ ব্যয় ও প্রযুক্তিগত জটিলতা, আন্তর্জাতিক রাজনৈতিক চাপ, অভিজ্ঞ জনবল ও প্রশিক্ষণের অভাব। বিশ্বের শক্তিশালী দেশগুলো আধুনিক অস্ত্র প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত। এতে সামরিক শক্তির ভারসাম্য প্রভাবিত হয়। বাংলাদেশ এখনও এই প্রতিযোগিতায় বড় ভূমিকা রাখতে পারেনি, তবে সামরিক আধুনিকায়নে গুরুত্ব দেওয়ার ফলে ভবিষ্যতে স্থান পেতে পারে। সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা অপরিহার্য। নিরাপত্তার ক্ষেত্রে দেশগুলোর পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা নির্ভরযোগ্যতা বাড়ায়। বাংলাদেশের সামরিক শক্তি উন্নয়নে স্টেলথ বম্বার প্রযুক্তির সম্ভাবনা থাকলেও তা অর্জন করতে হলে আন্তর্জাতিক সহযোগিতা ও কূটনৈতিক দক্ষতা অপরিহার্য। ট্রাম্প প্রশাসনের সামরিক নীতির প্রভাব বিশ্ব রাজনীতিতে যেমন পরিবর্তন এনেছে, তেমনি বাংলাদেশের নিরাপত্তা নীতিতেও নতুন দিক নির্দেশনা প্রদান করেছে। সামগ্রিকভাবে আধুনিক প্রযুক্তি গ্রহণ ও শক্তিশালী কূটনীতি বাংলাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।